যার জন্য যেই মধ্যমণি আমাদের মাঝে আছেন, ঢাকা রিপোর্টার সমিতির সভাপতি এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার চিফ রিপোর্টার সালেহ ভাই, ওনাকে আর পরিচয় দেওয়ার মতন বলার থেকে আমার থেকে ভালো জানেন আপনারা সবাই। সালেহ ভাইয়ের এত গল্প শুনি শফিক ভাইয়ের মুখে, আমার মনে হয় যে উনি এই নামটা ভুলতে পারেন না। আমাদেরকে অনেক আগে থেকেই সালেহ ভাইয়ের কাছে যাওয়ার কথা, কিন্তু সময় দিতে পারে না। আমরা বসবো ওনার এখানে যাবো, তো পাইটি এলাকায় উনি বসবাস করেন। এই পাইটি এলাকায় উনি যে আছেন, কিন্তু আমাদের সাথে ওনার আসা যাওয়া নাই। এই যে একটা ব্যর্থতা, এই ব্যর্থতার জন্য আমি শফিক ভাইকেও একটু দোষারোপ করব। অনেক আগেই আমাদের কাছে আনার কথা বা আমাদের যাওয়ার কথা উনি করেন নাই। তো আজকে আমাদের খুব আনন্দ লাগছে উনি আমাদের মাঝে এসেছেন। আমাদের বিগত দিনের যেই অপ্রাপ্তি ছিল, আজকে সেই অপ্রাপ্তি পূরণ করে দিবেন। আর ইতিপূর্বে ওই যে হান্নান ভাই বলেছেন যে ওনাকে অনুসরণ করার কথা, গাজী ভাই ওনার সম্বন্ধে যে কথা বলেছেন, আর আমরা সালেহ ভাই সম্বন্ধে এরই মধ্যে যতটুকু শুনেছি, ওনার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ ছিল শুরু থেকেই। আজকে ওনাকে যেহেতু পেয়েছি, উনি আমাদের অভিভাবকদের মধ্যে একজন। আশা করি আমাদেরকে নিয়ে উনি আগামীতে পথ চলবেন। ওনার পথ চলার মধ্যে, দীর্ঘ পথ চলার মধ্যে আমাদেরকেও উনি সাথে রাখবেন, এটি আমি প্রত্যাশা করি। আপনারাও সালেহ ভাইকে আজকে অনুরোধ জানাবেন যাতে আমাদেরকে নিয়েই উনি পথ চলেন। আর সেই পথ চলাটা হবে হয়তো আমাদের মধ্য থেকে, আমরা আশাবাদী যে আমরা বীর দর্পেই পথ চলতে চাই আপনাকে অনুসরণ করে। আর সেই পথ চলাকে আরও গতিশীল করবেন আপনি, আমাদের দিকে আরেকটু সুনজর দিবেন। সুনজর ছিল আপনার, আমাদের সম্বন্ধে জানতেন আপনি শফিক ভাইয়ের কাছে, তা আজকে হয়তো আরও একটু সামনাসামনি হয়ে আরেকটু বোঝাপড়া বেশি হবে। তা আমাদেরকে আপনি ভালোবাসবেন, আমরা আপনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, এবং আমাদের এই শ্রদ্ধার জায়গাটা অনেক বেশি ছিল। হয়তো আপনি দৃশ্যমান কোনো বিষয় হয়ে দাঁড়ায়নি আমাদের মধ্যে, তবে আপনি এই এলাকায় আছেন, এই এলাকার অলিগলি সহ এবং এই এলাকার আবহাওয়া, প্রত্যেকটি এলাকার আবহাওয়া আপনার গায়ে লাগবে, এটি আমরা আশাবাদী। আপনি আমাদের সঙ্গে মাঝে মধ্যেই বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন আয়োজনে আপনি থাকবেন। আপনি মানসিকভাবে প্রস্তুতিও নেবেন। আপনার এই কর্মব্যস্ততার মধ্যেও আমাদের এই যে কিছু সাংবাদিক আছি আমরা এখানে, আজকে আপনি আরও ভালো করে চিনবেন। আমাদেরকে নিয়ে আপনি একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন, এবং এই ডেমরা এলাকায় সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের সাধ্যে যা আছে এর বাইরে আমরা এখন করতে পারি, কারণ আপনাকে আমরা পাশে পেয়েছি। আপনি আমাদেরকে পরামর্শ দিয়ে, আমাদেরকে উৎসাহ দিয়ে, আমাদেরকে স্নেহের মাধ্যমে যতটুকু এগিয়ে নিয়ে যাবেন, আমরা তত দূর যেতেই রাজি আছি। শুধু আপনার সাপোর্ট আমরা চাই। শুধু